ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব মুরগির মাংসের ঝোল, তো একটু আলাদা অন্য স্বাদে। এক খাসির মাংসের স্বাদে করব মুরগির মাংসের ঝোল। তো প্রথমে দেখুন, এখানে নিয়ে নিয়েছি চিকেন, বড় বড় করে কেটে নিয়েছি চিকেনের পিসগুলো। আর এখানে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি, এখানে পেঁপে নিয়েছি, এখানে নিয়েছি আলু, কুচনো পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর একটু আরও মিহি করে কাটা দুটো পেঁয়াজ, আর এখানে বাটিতে টক দই। তো প্রথমে আমি মশলাটা বেটে নেব। প্রথমে মিক্সির জারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ কুচি, এই সব দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে, এটা দিয়ে দেবো চিকেনের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, সর্ষের তেল, টক দই আর টমেটো কুচি। এবার এই সব দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নেব। মিষ্টি, চিনিটা অপশনাল, ইচ্ছা না হলে দেবেন না, কিন্তু যেহেতু টক দই আছে অল্প একটু চিনি দিলে টেস্ট ব্যালেন্সটা ভালো হবে। মাংসটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। মাংসটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। টমেটোগুলো একটু হাত দিয়ে ভেঙে দেবো। এখানে কিন্তু টমেটো পেস্টও দিতে পারেন, আমি এখানে কেটেই দিয়েছি। এভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে কিন্তু রেখে দিতে হবে 1 ঘন্টা। আমার কাছে 1 ঘন্টা সময় নেই, আমি রেখে দিচ্ছি যতক্ষণ আলু আর পেঁপেটা ভাজতে সময় লাগে ততক্ষণ। এটা পরিষ্কার করে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁপে। পেঁপেটা প্রথমে দিলে কিন্তু অনেক বেশি ভাজা হয়ে যাবে, তাই পেঁপেটা হালকা ভাজার জন্যে আলুটা অর্ধেকটা ভাজা হয়ে গেলে তখন পেঁপেটা দেবো। আর এবার এই পেঁপেটা দিয়েই এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ, সামান্য হলুদ গুঁড়ো, এবার লবণ হলুদ দিয়ে আলু আর পেঁপেটাকে আরো অল্প একটু সময় একটু ভেজে নেব। আলু পেঁপেটা আমার সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। পেঁপেটা খুব বেশি ভাজবো না, আর আলুটা আগে দিয়েছি তাই দুটোই কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আলু আর পেঁপে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কিছু ফোড়ন। প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। তেলের মধ্যে চিনি দিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে। চিনিটা ক্যারামেল হয়ে যাবে, দিলে তরকারির রঙটা খুব সুন্দর হবে। আর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে নেবেন। আর দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মিহি করে কুচনো পেঁয়াজটা ছিল সেটা।
এবার পেঁয়াজটা কিন্তু বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। আগে থেকে মেখে রাখা মাংস। মাংসর গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। এবার মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষে নেব। এখানে কিন্তু আমি ঢাকা দেব না। খাসির মাংস কিন্তু ঢাকা দিয়ে কষতে হয়, যেহেতু মুরগির মাংস এমনিতেই একটু জল বেরোবে, তাই এভাবে থালাটা খুলে কোনো থালা চাপা না দিয়ে এভাবে আমি কষতে থাকবো। এখন চিকেনটা কিন্তু ফুটছে, চিকেন থেকে অনেকটাই জলও ছেড়ে দিয়েছে, চিকেনটা অর্ধেক কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। না, আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই এর সঙ্গে দিয়ে কষবো, কিন্তু পেঁপেটা এখন আমি দেবো না। পেঁপেটা যখন ঝোল দেবো তার একটু আগে দেবো। এবার এই আলু দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষে নেব। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁপে, আগে থেকে ভেজে রাখা পেঁপে। পেঁপেটা কিন্তু আগে দিলে একদমই গলে যাবে, আর আমি পেঁপেটা পরে দিলাম। এবার পেঁপেটা দিয়ে আমি 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, তারপরেই জল দিয়ে দেবো। দু মিনিট পরে দিয়ে দিচ্ছি ওপর থেকে 5-6টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে গরম জল। যতটা ঝোল হবে সেই পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন সব দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখানে মাংস, আলু, পেঁপে সব কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর এখানে গরম জলও দিয়ে দিয়েছি, তাই ঝোলটা কিন্তু ফুটলেই আমার মাংসটা পুরো রেডি হয়ে যাবে। এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফুটিয়ে নেওয়ার জন্য। 6-7 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর ঝোল ফুটে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার চিকেনের ঝোল কিন্তু একদম হয়ে গেছে, আর দেখুন মটনের মতন ঝোলটা কিন্তু কতটা পাতলা হয়েছে। দেখুন দেখুন পেঁপেটা কিন্তু গলে গেছে, আর একটা আলুও দেখিয়ে দিচ্ছি। দেখেন আলুও সম্পূর্ণ গলে গেছে, আর চিকেন তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এটাকে গ্যাসটা সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আগুনটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়েছি। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন মাংস থেকে কত সুন্দর তেল ছেড়েছে, পুরো খাসির মাংসের উপরে যেরকম তেলটা ভাসে ঠিক সেরকম তেলটা হয়েছে, আর ঝোলটা কতটা পাতলা হয়েছে দেখুন। তৈরি হয়ে গেছে আমার খাসির মাংসের সাথে মুরগির মাংসের আলু পেঁপে দিয়ে ঝোল। তো একবার রেসিপিটি এভাবে বানিয়ে অবশ্যই দেখবেন কেমন খেতে হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।